আমি এমন সুন্দরী গুণবতী রমণী যার জন্য ক্লাসের সবচেয়ে ভালো ছিল। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ তার মাতাল হাওয়ায় আমার সম্পর্কে এইভাবে লিখেছেন। রূপাকে আমি দেখি, তার ছবি দেখেছি, কি মিষ্টি, কি শান্ত চেহারা, একদম পটে আঁকা ছবি। হ্যাঁ, আমি সেই রূপা। আর হুমায়ুন আহমেদ নেই, কিন্তু তার অনবদ্য সৃষ্টি হিমুর মাধ্যমে তিনি আমাকে পূর্ণতা দান করে দিয়েছেন, যার চোখে আমি জ্যোৎস্নার ফুলের মতো সুন্দর, যার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই না। আর তারপর থেকে আপনাদের সাথে কাটাচ্ছি আমার অপেক্ষার দিনগুলো। অপেক্ষা কার জন্য সেটাও বলছি। বর্তমানে বাংলাদেশের বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের জন্য লম্বা লম্বা নাম রাখে, কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না। আমার নাম রূপা, শুধুই রূপা। সবাই আমাকে এই নামে ডাকে, আর আমি এটি বেশ উপভোগ করি। আমার চারপাশে কিছু অন্যরকম মানুষের বাস, তার মধ্যে আমার বাবা একজন। তার সারা দিন অর্ধেক সময় কাটে শুধুমাত্র আমার খেয়াল রেখে। কিন্তু এই পরিণত বয়সে এসেও বাবার অতি বাড়াবাড়ি রকমের খেয়াল রাখা আমার মোটেও পছন্দ না। আমি তো চিরকালই চেয়েছি মুক্ত স্বাধীন পাখির মতো উঠতে। আবার আমি এমন সুন্দরী গুণবতী রমণী যার জন্য ক্লাসের সবচেয়ে ভালো ছিল। একবার আমার জন্মদিনে তারা চাঁদা তুলে এত উপহার নিয়ে বাসায় এসে কি এক কাণ্ড! অথচ এই সব কিছু ঘিরে আমার চোখ পড়ল শুধু এক অদ্ভুত ছেলের দিকে। কি অদ্ভুত আর রহস্যময় ব্যক্তিত্ব তার! কি উদাসীন সে! প্রথাগত জীবনের বাইরে গিয়ে সে স্বপ্ন দেখে মহাপুরুষ হয়। কি ছন্দ ছাড়ে না, কি ছন্দ ছাড়ে চলাফেরা তার। ছেলেটির নাম হিমালয়, ডাকনাম হিমু। মানুষের নাম আকাশ হয়, সাগর হয়, কিন্তু হিমালয় যে কারো নাম হতে পারে তাকে দেখে আমি জানতাম না। হলুদ পাঞ্জাবি পরা ছেলেটা প্রথম দেখাতেই একই সাথে আমার বিরক্তি এবং আগ্রহের কারণ হয়ে উঠল। বিরক্তির কারণ, ও চুরি চারি দেখিয়ে কিভাবে যেন বলে দিল আমার ভ্যানিটি ঠিক কত টাকা আছে। ভেবেছে ও দৈববাণী শুনে আমি মুগ্ধ হয়ে যাব, যত সব। আবার হিমু আমাকে একটা চিঠি দিয়েছিল। বহুদিন অপেক্ষার পর অতি আগ্রহ নিয়ে যখন চিঠি খুললাম, দেখি চিঠিতে একটা মাত্র লাগে, রূপা কেমন আছে। ভীষণ রাগ হয়েছিল, ভেবেছিলাম কোনো উত্তরই দেব না। কিন্তু রূপা তো হিমুর উপর রাগ অভিমান করে থাকতে পারে না। আর আগ্রহের কারণ, বলেছিলাম না আমি অপেক্ষা করি, এই ছেলেটার জন্যই আমি অপেক্ষা করি। বর্তমানে প্রেমগুলো বেশ ঠুক, একটু ভাগাভাগির কথা আসলেই কেমন বিচ্ছেদের রূপ নেয়। অথচ আপনারা আমাকে দেখুন, কি তৃপ্তি না পেয়েই খুশি আছে। যাই হোক, হিমু আমাকে এক এক সময় এক জায়গা থেকে কল করে বলতো নীল শাড়ি পরে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়াতে। আমি যত্ন করে শাড়ি পরি, কপালে টিপ দিই, চুল আঁচড়াই, হাত ভর্তি কাঁচের চুল পরে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমি জানি ও আসবে না। ও অসংখ্যবার আমাকে বলেছে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে, তারপরে আসি। কিন্তু আমার মনে হতো নীলাকাশের সাথে আমার মিতালি করিয়ে দিতে হিমুর একটু আয়োজন। আমি যে কোন পছন্দের ময়ূর রাখি। মানুষের মনে অব্যক্ত কথাগুলো বুঝে ফেলার কি অদ্ভুত শক্তি তার। আমি জানি হিমু আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু কখনো ধরা দেয় না। তাই অদ্ভুত সুন্দর মন আর জীবনবোধের প্রেরণা করে থাকা যায়। আমার কাছে বাস্তবতা ততটা মুখ্য ছিল না যতটা না মুখ্য ছিল হিমুর জন্য আমার প্রতীক্ষা। যেমন পুরোনা ওকে নিয়ে একসাথে হেঁটে চলা, ফোনের অপেক্ষায় থাকা অলস দিনগুলো, তার পাঠানো ছোট্ট এক লাইনের চিঠিতে অপলক চেয়ে থাকা, নীরবে লেখে কয়েকটি নীলপদ্ম হাতে নিয়ে
তার জন্য প্রতীক্ষায় থাকা যায় অনন্তকাল। হুমায়ুন তার বারবার বলেছেন পৃথিবীর সকল পুরুষ হিমু, সকল নারী রূপা। তাই তো তার প্রয়াণের 1 যুগেরও বেশি সময়ের পরেও আমি আছি, থাকবো হাজারো তরুণীর মাঝে প্রাণবন্ত হয়ে হিমুর অপেক্ষায়। ধন্যবাদ সকলকে।